যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান, এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে। মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আপনারা এই লোকটাকে চেনেন, এটা ফরহাদ মাজহার সম্ভবত এর নাম। তো এই ফরহাদ মাজহার নামে এই লোকটা আসলে কোন ধর্মের অনুসারী, এটা এর কার্যক্রম এবং এর চিন্তা ভাবনা দেখে বোঝাটা খুব মুশকিল। তবে সে নিজেকে মুসলমান বলেই পরিচয় দেয়, আমরা জানি। তো এমন একটা হাস্যকর কথা বলতেছে, কি আসলে জমিনের উপরে ছিল না কোনো গর্তে ছিল, এটা আসলে আমার কাছে এখন কনফিউজড লাগতেছে। সে বলতেছে যে আপনারা যদি গণতন্ত্র রাখতে চান তাহলে আপনারা মাজারের বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রকৃতপক্ষে এবং ফেসিস্টের বিরুদ্ধে থাকতে চান তাহলে মাজারের বিপক্ষে যাওয়া যাবে না, প্রকৃতপক্ষে এই মাজারওয়ালারাই নাকি ফেসিস্টের বিরুদ্ধে ছিল। তো এখন হাসবো না কাঁদবো আসলে বুঝতে পারতেছি না। অথচ বাংলাদেশের একজন সাধারণ ন্যূনতম যে নাগরিক আছে, যার মাথাটা মোটামুটি সুস্থ আছে, যার মাথাটা পুরাপুরি নষ্ট না, অথবা পাগল না, অথবা এর মতো চার পাওয়ালা মানে জন্তুর মতো না, সে মাত্রই বুঝতে পারে যে বাংলাদেশে এই মাজারওয়ালা যারা, এই সুন্নি নামক চুন্নি, এরাই তো সাধারণত মাজারওয়ালা বিশেষ করে হয়ে থাকে। এই সুন্নি নামক চুন্নিরা এবং বিশেষ করে এই মাজারওয়ালারা, এই গাঁজাখুরেরা, এই মাজারওয়ালারা, এরা যখনই যারা ক্ষমতায় আসে তাদেরই গোলাম হয়ে যায়, তাদেরই জিহ্বা দিয়ে পা পরিষ্কার করে। এটা একটা স্পষ্ট বিষয়, এটা একটা সাধারণ বিষয়, এটা বাংলাদেশের একটা চরিত্র। বাংলাদেশের মাজারওয়ালাদের এটা একটা বড় চরিত্র, কারণ এরা তো কোনো ধর্মে বিশ্বাসী না। এই মাজারওয়ালারা এরা হচ্ছে এমন একটা ধর্মে বিশ্বাসী যেটা আসলে ইসলামও নয়, হিন্দুও নয়, খ্রিস্টানও নয়, বৌদ্ধও নয়। এটা এমন একটা ধর্ম যেটা তারা নিজেদেরকে মানব ধর্মের অনুসারী বলে থাকে। বিশেষ করে এই বাউল পন্থী যারা বা বাউল ধরনের বিশ্বাস যারা করে এই মাজারওয়ালাদের মধ্যে এরা। আর এই যে সুন্নি নামক চুন্নি যারা আছে, এরা তো মুনাফিক ধর্মের অনুসারী। এরা তো আসলে প্রকৃতপক্ষে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। এরা মুনাফিক ধর্মের অনুসারী। দেখতে যদি এরা ইসলাম পালন করে, আসলে এরা ইসলাম পালন করে না, ইসলামের সাথে এদের সম্পর্ক নাই। তো এই মাজারওয়ালা যারা, এরা তো দীর্ঘ 15টা বছর পর্যন্ত হাসিনার গোলামি করেছে, হাসিনার পারপাস সাফ করেছে এবং হাসিনার জন্য সব কিছু করেছে। আর এই মগা এতদিন কোথা থেকে কোন গর্ত থেকে বের হয়ে এসে বলতেছে যে এই মাজারওয়ালারাই ছিল ফেসিস্টের বিরুদ্ধে। ये क्या अजीब बात है, ये कहाँ से आते हैं। তো আজকে তো একটা মানে কি বলবো, একটা মুশকিল অবস্থা। আপনারাও সম্ভবত আমার এই কথার সাথে একমত হবেন এবং আপনারাও হাসবেন যে এইটা ছিল কোথায় এতদিন, কোন গর্তের মধ্যে ছিল। আসেন একটু সামনে শুনি কি বলতে চায়। এবং যে নিরাশ্রয়, যার কেউ নাই, সেও নাজারে আসে একটু খাদ্যের আশা, কিছু আশ্রয়ের আশা। এই যে একটা গণতান্ত্রিক একটা জায়গা আপনাদের জনগণের কাছে, এটার তো ব্যবহার আপনারা করছেন না। যেটা এই যে বলতেছেন নিরাশ্রয়ওয়ালারা আশ্রয়ের জন্য যায়, আসলে বিশেষ করে বাংলাদেশে যারা সন্ত্রাসী ধরনের লোক বা বদ বা খারাপ লোক যারা থাকে, অনেক সময় তারা বিভিন্ন জায়গায় খুন খারাপি করার পর এরা অনেক সময় পালানোর জন্য বিভিন্ন মাজারগুলা ব্যবহার করে। বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে তারা মানে এই চুল রাখে একদম পাগলের মতো, তারপরে মুছ রাখে, তারপরে এই যে অন্যরকম শট চালা মানে কি ছালা চটগুলা পরিধান করে, তারপরে নিয়মিত 3 বেলা করে গাঁজা খায়, খেয়ে ওর সুরতটাই পাল্টে যায়, মানুষের সুরতটা একটা পশুর সুরতে হয়ে যায়, তখন ওকে চেনা যায় না। তো এই ধরনের দুষ্ট, ভ্রষ্ট এবং কিছু লোক আছে যারা মূলত কাজ করা এটা ওদের ভালো লাগে না, সংসার করা ওদের ভালো লাগে না। এখন দেখা গেছে সংসার করতে গেলে এই রোদ্রের মধ্যে পুরে কাজ করতে হয়, কলকারখানার মধ্যে কাজ করা কষ্ট, সংসারের কাজ করা কষ্ট, চাকরি করা কষ্ট, এগুলা তার কাছে ভালো লাগে না। সে একটা মাজারের মধ্যে গিয়ে পড়ে থাকে, ওখানে সে সিন্নি নিয়মিত পায়, লাল সুতা বিক্রি করে ওখান থেকে কিছু টাকা পায়, তারপরে ওই যে জাতীয় খাদ্য যেটা আছে ওইটা বিক্রি করে ওখান থেকে টাকা ইনকাম করে, এটা তার পেট চলে।
আরেকটা যে আছে যৌবনের চাহিদা, এটা যৌবনের চাহিদা পূরণ করা মাজারের মধ্যে আরো সহজ। বিভিন্ন খারাপ জায়গা যেখানে আছে ওখানে গেলে যৌন চাহিদা পূরণ করার জন্য টাকা দিতে হয়। মাজারের মধ্যে যে সমস্ত নারীরা, যে সমস্ত মহিলারা থাকে, ওদেরকে টাকাও দেওয়া লাগে না, এগুলা ফ্রি। তো এর চাইতে ওদের আনন্দ, ওর চাইতে ওদের শান্তির জায়গা আর কি আছে? কাজ নাই, কাম নাই, মেহনত নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ফিকির নাই, কিছুই নাই। তার পেটও চলতেছে, তার পকেটও চলতেছে এবং তার যৌবনও চলতেছে। তো এই ধরনের একদল দুষ্ট ভ্রষ্ট মানুষেরা এই মাজারগুলাতে গিয়ে ভিড় করে। বিশেষ করে সমাজের মধ্যে এই ধরনের যেগুলা নষ্ট মানসিকতার মানুষ, তারা স্ত্রীর সাথে সমস্যা হয়ে গেছে, স্ত্রীর কোনো খবর নাই, ছেলে মেয়ে আছে তাদের কোনো খবর নাই, 2-3টা ছেলে মেয়েকে তার স্ত্রী নিয়ে তার জীবনটাই নষ্ট। সে না পারতেছে অন্য কোথাও বিবাহ বসার জন্য, কারণ তার সন্তান আছে। সে না পারতেছে এগুলাকে ফেলে যাওয়ার জন্য, কারণ সে মা, তাদেরকে সে জন্ম দিয়েছে, তাদেরকে সে প্রসব করেছে, এখন তাদেরকে ফেলে রাখতে পারতেছে না। আর এই নষ্টটা গিয়ে মাজারের মধ্যে পড়ে আছে, সে ওখানে তার পেট পকেট আর তার যৌবন সবকিছু চালাইতেছে। এই ধরনের একদল মানে অমানবিক ধরনের একদল নষ্ট ভ্রষ্টরা এই মাজারের মধ্যে গিয়ে পড়ে থাকে, এরকম অহরহ রয়ে গেছে। আর এই ব্যক্তি বলতেছে এটা আশ্রয়, নিরাশ্রয়ের জন্য আশ্রয়। আয় হাই তে কি মুশকিল কারবার। মোহাম্মদ রহমান একটু আগে আপনাদেরকে বললো, আপনারা তো ব্যবহার করছেন না, আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন, যার আশ্রয় দরকার তাকে তাড়িয়ে দিচ্ছেন, যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন। মাজারের মধ্যে চিকিৎসা করা হয়? সব পারবে না, এ তো পাগলের মাথা খারাপ হয়ে গেছে। সব সমাধান করা সম্ভব। মাজারের মধ্যে নাকি চিকিৎসা করা হয়? শুনেছেন, তা বন্ধ করে দিয়েছে। মাজারে সবচেয়ে বড় তার যে শক্তির জায়গা, সেটা হচ্ছে এটা হচ্ছে উপলব্ধির জায়গা। আমার আত্মার মধ্যে আমি যাকে উপলব্ধি করি, সে যে নামেই তাকে ডাকি, আল্লাহ নামে ডাকি কি গড নামে ডাকি কি ঈশ্বর নামে ডাকি, যেই নামেই ডাকি তাকে পাওয়ার জায়গা এটা, তাকে এখানে পাই। এটাকে এ কিন্তু আসলে মুসলমান না, এ হচ্ছে এই বাউলদের যে মানব ধর্ম যেটাকে বলে, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, এই মানব ধর্ম যেটা, সে ওই ধর্মের অনুসারী। সে আসলে কোনো, যে আমরা ইসলাম ধর্মে এক আল্লাহকে যেমন বিশ্বাস করি, এরা আসলে ঠিক ওইভাবে এক আল্লাহকে বিশ্বাস করে না, এরা হচ্ছে মানব ধর্মের অনুসারী। তো সামনে দেখবেন সে এই কথাটা বলবে। তো এখন সেই কথাটা বলতেছে যে আল্লাহ, তারপরে গড, ঈশ্বর, যে নামেই ডাকা হয় তাকে নাকি মাজারে গিয়ে পাওয়া যায়। কি বলবেন? যে পাগলের মাথা খারাপ হয়েছে নাকি? কি বলবেন? মাজারের মধ্যে গিয়ে নাকি আল্লাহকে পাওয়া যায়, আর গড, ঈশ্বর সব মাজারের মধ্যে পাওয়া যায়। আমরা কি সেই গডে বিশ্বাস করি যে গডে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানরা? যে গডের স্ত্রীলিঙ্গ আছে, আমরা কি সেই গডে বিশ্বাস করি? সেই গড কি পাওয়া যায় মাজারের মধ্যে গিয়ে? এ আসলে কি বলবো? এই যে একটা পাওয়ার যে জায়গা, যেখানে কোনো ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না, আমি সত্য আর তুমি মিথ্যা, এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম যেখানে মানে, কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ যেখানে মানে না, আমি সত্য আর তুমি মিথ্যা, এই কথা এখানে বলে না। এই নমরুদের ছেলে কি জানে না? এই কি বলবো, এই 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 চতুষ্পদ কি জানে না? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা হচ্ছে হক দল, আর বাকিরা হচ্ছে জাহান্নামী ফিরকা। এই নমরুদের ছেলে আসলে কি জানে বা কি লেখাপড়া করছে, কি অবস্থা? সে বলতেছে যে আমি সত্য আর বাকি মিথ্যা, এই ধরনের কথা এটা মাজারের মধ্যে বলে না। আরে বেটা, মাজারের মধ্যে বলবে কি? ওই মাজারটাই তো নষ্ট। ওই মাজারের যে কার্যক্রম যেগুলা এই বাংলাদেশে সাধারণত মাজারের যে কার্যক্রমগুলো হয়, এগুলা তো নষ্টামির উপরেই চলতেছে। যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান, এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে, সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়। একমাত্র সহি, আর তোমরা সব মিথ্যা। এবার তোমাকে কতল করতে হবে, তোমাকে পিটাইতে হবে, তোমাকে তাড়া দিতে হবে না। মাজার এটা চলে না,
মাজার মূর্তির জায়গা, মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা। নাউযুবিল্লাহি মিন আমি যালিক। আমার অপর লাগে, অন্যরকম লাগে, তাকে আলিঙ্গন করবার জায়গা, তার সঙ্গে কোলাকুলি করবার জায়গা। মাজারের শত্রুতা নাই, মাজার শত্রুতা বুঝে না। ফলে এই যে মাজার, এটার মধ্যে গণতন্ত্র চর্চা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে যদি এই ধরনের পরিবেশ আমরা রাখতে পারি। মধ্যে কেউ নামাজ কালাম পড়ে, কেউ নামাজ কালাম নাও পড়তে পারে। আমাদের সন্তানরা কেউ খুব ধর্মভীরু, অনেকে কম ধর্মভীরু, কিন্তু ইসলাম তার ধর্ম, সে নবীর উম্মত, সে যে বৃহত্তর যে পরিবেশ, বৃহত্তর যে পরিষদ, সেই পরিসরের সে অন্তর্গত, সেও বৃহত্তর সমাজের অন্তর্গত। যে ইসলাম ধর্মের অন্তর্গত না, যে সনাতন ধর্মের কি, বৌদ্ধ ধর্মের কি, অন্য ধর্মের, সেও কিন্তু আমার সমাজের অন্তর্গত, আমার সমাজের বাইরে সেই না। এই যে সত্য কথাটা, এই যে কথাটা, এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতি চর্চা হয়, তার একটাই ভাষা, মানুষ। মানুষের যে সত্যের কিছু নাই, এই যে এবার বলতেছে, মানুষের যে সত্যের কিছু নাই, মাজার এটাই করে। এই যে কথা বলবার তার যে সত্যের জায়গা, যদি এটা আমরা রাখতে, ওই যে বললাম যারা মানব ধর্মের অনুসারী, ওরা ঈশ্বরে বিশ্বাস করে না, ওরা আল্লাহ বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করে এগুলা সব প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে। এরা হচ্ছে নাস্তিক, মূলত এরা হচ্ছে নাস্তিক। তো সে এই যে এখন বলতেছে যে সব কিছুর উপরে হলো মানুষ, মানুষের উপরে আর কিছু নাই, ওই কথাটাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটাই। এমনি আরেকবার কথা, সেই পরিবেশগুলো আমরা তৈরি করব। কমিউনিটি, জনগণ, এলাকার জনগণ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কিছু, তাদের আর্থিক সুবিধা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের উন্নত নৈতিক জ্ঞান, যেদিকে চিন্তা করেন, যদি মাজারটাকে আমরা তেমনি করে গড়ে তুলতে পারি, সে তেমনি করে গড়ে তুললে আমাদের সন্তানেরা সুন্দর একটা পরিবেশের মধ্যে, এই বিকেল বলুন কি, রাত বলুন কি, সকাল বলুন কি, দুপুর বলুন, তারা বেড়াতে আসবে, নৈতিক শিক্ষাটা পাবে, তাদের মধ্যে একটা রুহানি শক্তির, একটা রুহানি প্রেমের, একটা আশেকানি জন্ম হবে, যার মাধ্যমে আমরা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো। নিবেদন করব যে অবিলম্বে আমরা সরকারের কাছে যেন এখানে গান বন্ধ করে দেওয়া, এটা যেন কিছুতেই করে না, আসলে এখানে না, কোনোভাবে গান বন্ধ করে দেওয়া। এটা তার অলঙ্কার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য, এটা বন্ধ করা যাবে না। আপনারা বুঝতে পারলেন, সে বুঝাইতে চাইতেছে যে মানে দেশের, এর কথা অনুযায়ী বোঝা যায় দেশের মৌলিক বিষয়টা হচ্ছে মাজার। মানে মাজার নাই মানে দেশই নাই। গণতন্ত্র বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন বলেন, সব কিছুর মূলে হলো মাজার। মাজার নাই, দেশে আর কিছুই নাই, এর কথা অনুযায়ী ওটাই বোঝা যাচ্ছে। আর মাজারের মধ্যে গান বন্ধ করা যাবে না। গান বাজনা বন্ধ হইলে তো মাজারের সমস্ত নষ্টামিটাই শেষ। মাজারের যে নষ্টামির যে মৌলিক বিষয়, এটাই তো হচ্ছে গান। তো ওটাকেই আসলে প্রমোট করতেছে। তো এরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক মার্কা, এরা হচ্ছে মানে সংশয়বাদী, এরা সংশয়বাদী মুসলমান, এরা হচ্ছে নাস্তিক মার্কা, ভিতরে নাস্তিক কিন্তু এরা প্রকাশ করে এরা মুসলমান। এরা হচ্ছে এই ধরনের। আল্লাহ তাআলা পুরা মুসলমান জাতিকে এই সমস্ত ফিতনাবাজ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।